আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চিত্র প্রজাপতি মোহন পাইলট অ্যান্ড স্কুল কলেজ এর উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি গত 3 ক্লাসে তোমাদের পাটিগণিতের পরিমাপের অধ্যায়টা ভিতরে যা কিছু আছে সবকিছুই তোমাদের আলোচনা করছি এবং ওই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করছি। আর তোমাদেরকে গতকালকে বলছি আজকে বীজগণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে প্রশ্ন মাস্ট আসে সব পরীক্ষায়, জেএসসি পরীক্ষায়, সেটা হলো ষষ্ঠ অধ্যায়। চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল সহজ সমীকরণ। তোমরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। প্রথমে আমি যে জিনিসগুলো আলোচনা করব এইখান থেকে বড় জোর 10টা প্রশ্ন, 8-10টা প্রশ্নই বিভিন্ন ভাবে এমসিকিউতে তোমাদের সব সময় থাকে। তোমরা এখান থেকে এই 8-10টা প্রশ্নে তোমরা দেখবা যে তোমাদের গাইডে বা ইয়ার মধ্যে ওইখানের মধ্যে প্রায় শত শত প্রশ্ন করে তারা দিছে। এত তোমরা এই 8-10টা কথা আমাকে খুব মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের ওই এইখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা দিতে পারবে। প্রথমে আসো, চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সহজ সমীকরণ। এই কথাগুলোর সকল অর্থ বুঝবা। আগে সমীকরণ জিনিসটা কি? সমীকরণ তোমরা ক্লাস 6 এর থেকে শুরু হয়েছে বীজগণিতের সমীকরণ। এই সমীকরণটা কি এটা আগে একটু মনোযোগ দিয়ে শোনো। সমীকরণটা হলো, তোমাদেরকে আবার আগে আরেকটু কথা বলে নিই আমি শুরু করার আগে। যেমন গতকালকে আমি ক্লাস শেষ করার পরে তোমাদেরকে বলছি যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলো। তো তোমরা অবশ্যই ক্লাস মনোযোগ দিয়ে যদি কেউ না করো তাহলে প্রশ্ন করতে পারবে না। ক্লাস খুব মনোযোগ দিয়ে ফলো করো, তাৎক্ষণিক মুহূর্তে তোমার যে কথাটা প্রশ্নটা আসে এটা সাইডে একটু নোট করে রাখো। আমি লাস্ট 5 মিনিট থাকতে তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দিব। তোমরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবে আর প্রশ্ন তোমরা করবে। প্রশ্ন করার অপশন আমরা রাখলাম লাস্টে 5 মিনিটে আমি সকল প্রশ্নের উত্তর দিব। তো সেই জন্য তোমরা প্রথম থেকে কথা ভালো করে শুনলে প্রশ্ন করতে পারবে। প্রথমে সহজ সমীকরণ। সমীকরণ জিনিসটা হলো কি? সমীকরণ হলো চলক, ধ্রুবক, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে চিহ্ন, গাণিতিক চিহ্নগুলা, এই চিহ্ন আর সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট চিহ্ন, অর্থাৎ ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, এই যে কথাগুলো আমি বললাম, এই সম্মিলিত যে তোমার খোলা বাক্য আছে এইগুলাকে আমরা বলবো সমীকরণ। তার আমি কি বললাম? চলক। এখন চলক হয়তো অনেকে ভুলে গেছো, চলক জিনিসটা কি? চলক হলো অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি আমরা অনেক সময় অঙ্ক করার সময় ধরি পিতার বয়স x বছর। x বছর মানে কি? পিতার বয়স আমরা জানি না, তখন আমরা এটা x ধরি। তো x এর যে একটা নির্দিষ্ট মান আসে, তাহলে তখন এটার আমরা একটা সমীকরণ হিসেবে সাজাই। তো তোমরা এখানে দেখো, মনে করো 2x = 6 আমি একটা সমীকরণ লিখলাম। এখানের মধ্যে 2x প্লাস আরেকটা আমি লিখলাম 2x প্লাস 3 ইকুয়াল টু বা 3y ইকুয়াল টু 5 এই লিখলাম। তাহলে এই যে দুটো এই দুটো সমীকরণ, তাহলে এখানে দেখো কি কি জিনিস আছে। চলক আছে, এই যে x y এইগুলো অজ্ঞাত, আর 2 3 এগুলো হচ্ছে ধ্রুবক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোর কোনো মানের পরিবর্তন করা যায় না। তাহলে ধ্রুবক হচ্ছে কোনটা? যেটার মান পরিবর্তন করা যায় না, যেটার মান অপরিবর্তিত থাকে। আমরা কখনো কোনো সময় এরকম লিখি না 2 = 3 এরকম লিখি না, বা 1 = 5 0 = 4 এরকম লিখি না। এই সংখ্যাগুলো অর্থাৎ যেগুলা তোমাদের রুল নম্বর, যেগুলো আমরা রুল নম্বর 1 2 3 এই যে রুল নম্বরগুলো ডাকি, স্বাভাবিক সংখ্যাগুলো, এইগুলো সব ধ্রুবক সংখ্যা। তোমাদের এই সংখ্যাগুলোর কোনো মান পরিবর্তন করা যায় না। কিন্তু এই যে x y এইগুলো হচ্ছে অজ্ঞাত রাশি। এইগুলার বিভিন্ন সময় বিভিন্ন মান হইতে পারে। যেমন কোন অঙ্কে তোমরা দেখছো বীজগণিতের অঙ্কের মধ্যে কোন অঙ্কের মধ্যে x এর মান 1 হয়, আবার কোন অঙ্কের মধ্যে x এর মান 0 হয়, কোন অঙ্কের মধ্যে x এর মান হাফ হয়, কোন অঙ্কের মধ্যে x এর মান 2 হয়, এরকম বিভিন্ন মান হতে পারে। তাহলে চলক হলো যে যেই রাশি বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করতে পারে ওইগুলো হচ্ছে চলক। আর ধ্রুবক হচ্ছে যে রাশির মানের কোনো পরিবর্তন করা যায় না, সেটাকে বলা হবে ধ্রুবক। তাহলে আমরা চলক চিনলাম, ধ্রুবক চিনলাম। তা আমি সমীকরণ কি বলছি? চলক, ধ্রুবক, তারপরে এই যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। এই যে এখানে 2x 3y 5 যে একটা কথা লিখলাম, এইখানে দেখো এই যোগ চিহ্ন আছে, আর কি চিহ্ন আছে?
আবার গুণ চিহ্ন আছে, 2 আর x এর মাঝে কিন্তু গুণ চিহ্ন, আর এখানে কিন্তু সমান চিহ্ন না থাকা এই যে ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন এরকম ভাবে লেস দেন গ্রেটার দেন থাকতে পারে। তাইলে অর্থাৎ এক একটার মধ্যে হয়তো এক এক রকম থাকতে পারে। আমি যে সংখ্যার ভিতরে সবগুলা নিয়ে আসছি, কোন সমীকরণের জন্য এতগুলা লাগবে না। যেমন এই সমীকরণটা হওয়ার জন্য কি কি লাগছে, চলক লাগছে, ধ্রুবক লাগছে, গুণ লাগছে, যোগ লাগছে আর সমান চিহ্ন লাগছে। দেখো চলক, ধ্রুবক, গুণ চিহ্ন, এই 2 আর x এর মাঝে 3 আর y এর মধ্যে গুণ, আর এখানে যোগ আর এখানে সমান। তাহলে এইগুলা নিয়ে হইছে আমাদের সমীকরণ। কিন্তু আবার এরকম সমীকরণ হইতে পারে x/2 y/5 15 বা 20 একটা কিছু দিলাম। তাহলে আমার এটা কিন্তু কি লাগছে, এখানে মধ্যে যোগ চিহ্ন লাগছে, এইটা ভাগ চিহ্ন আর এটা সমান চিহ্ন, অথবা এখানে যদি আমি এই লেস দেন দেই তাহলে এই চিহ্নগুলো নিয়ে আমাদের সমীকরণ। তাহলে সমীকরণ সংখ্যাটা আমি আরেকবার বলতেছি, চলক, ধ্রুবক, যোগ বিয়োগ গুণ ভাগ সমান চিহ্ন বড় চিহ্ন ছোট চিহ্ন এই সম্মিলিত যে গাণিতিক বাক্য আছে, মানে এই কয়টা থেকে নিয়ে যে গাণিতিক বাক্যটা তৈরি করা হবে, এই পোলা বাক্যটা তৈরি করা হবে, সেটার নাম হলো সমীকরণ। এবার আসো সহ সমীকরণটা কি। সহ সমীকরণ, যেমন আমি এখানে একটা উদাহরণ দেই, x y = 5, x - y = 3। তাহলে এইখানে দেখো এই এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এখানে সমীকরণ জোড় বা দুইটা সমীকরণ। এইখানের মধ্যে x এর আর y এর মান, x এর মান যদি আমি এখানে 4 বসাই আর y এর মান 1 বসাই, 4 এর থেকে 4 আর 1 যোগ করলে 5 হয়। আবার x এর মান এখানে 4 আর y এর মান 1, 4 এর থেকে 1 গেলে 3 হয়। তাইলে এই যে x এর মান 4 আর y এর মান 5 দ্বারা এই দুইটা সমীকরণ কিন্তু সিদ্ধ হয়। সিদ্ধ হওয়া মানে এই দুইটা সমীকরণের মধ্যেই বাম পক্ষের মধ্যে যদি আমি এই x এর মান 4 আর y এর মান 1 বসাই তাহলে ডান পক্ষের সমান হয়। এটার মধ্যে একই, বাম পক্ষের মধ্যে x এর আর y এর মান বসাইলে ডান পক্ষের সমান, এটার বলা হয় সিদ্ধ হওয়া। তাইলে সহজ সমীকরণ হইছে চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয়, চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় অথবা সত্য হয়, তখন এই সমীকরণ ওই যে সমীকরণগুলো দ্বারা সমীকরণে সিদ্ধ হয়েছে ওই সমীকরণগুলোকে বলা হয় সহ সমীকরণ, মানে এটা আর এটা সহ সমীকরণ। এই দুইটা আমি আবার বলতেছি, চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় তখন ওই সমীকরণগুলোকে বা ওই সমীকরণ দ্বয়কে একত্রে বলা হয় সহ সমীকরণ। তোমাদের বইয়ের মধ্যে সংখ্যাটা লেখা আছে, আমি যেভাবে বলছি ঠিক এইভাবে। আর এরপরে আসো সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ হইল সমীকরণ দুইটার ঘাত মানে পাওয়ার এক যদি হয়, শুধু এক হয়, এই যে এখানে x এর ঘাতও 1 y এর ঘাতও 1, এক ঘাত হইলে আর এটা লিখতে হয় না। কিন্তু ঘাত যদি 1 এর বেশি হয়, 2 3 স্কয়ার কিউব এরকম হয়, তখন ওটা লিখতে হয়। তাহলে আমরা দেখলাম এখানে চলকের ঘাত 1 আছে, তাইলে যেই সহজ সমীকরণের এই যে এই দুইটা তো সহজ সমীকরণ আমরা পাইছি, যেই সহজ সমীকরণের ঘাত শুধুমাত্র 1, ওই সহজ সমীকরণগুলোকে বলা হবে সরল সহ সমীকরণ। তা আশা করি তোমরা এই কথাগুলো সবাই বুঝছো, কারণ আমি প্রথমে শুধু সমীকরণটা তোমাদের সংজ্ঞাটা দিছি, তারপরে সহ সমীকরণের সংজ্ঞা, এটার সাথে আমরা সরল সহ সমীকরণের সংজ্ঞাটা আসছে। তা এবার আসো আমরা এইখানের মধ্যে যে সমীকরণের যে সমাধান কি, কেমন সমাধান আমরা এই জায়গায় করব। আমরা এখানের মধ্যে তোমাদের দুই ধরনের সমাধান আছে। প্রথমে আছে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে সমাধান করো। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটা আর দ্বিতীয় অংশের মধ্যে আছে তোমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তাহলে সর্বমোট তোমাদের 26টা অঙ্ক আছে। এই 26টা অঙ্কের প্রশ্নের মধ্যে যেটা প্রতিস্থাপন লেখা আছে সেটা অপনয়ন পদ্ধতিতে নির্ণয় করা আসতে পারে, আবার যেটা অপনয়ন পদ্ধতিতে আছে এটা প্রতিস্থাপন পদ্ধতিতে নির্ণয় করা আসতে পারে। তো আমরা দুই পদ্ধতি, প্রতিটা অঙ্কের দুইটা পদ্ধতিতে শিখব। যে অঙ্কটা প্রতিস্থাপন পদ্ধতি দেওয়া আছে এটা প্রতিস্থাপন পদ্ধতি করব, তারপরে আমরা অপনয়ন পদ্ধতি করব। আজকে শুধু আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা তোমাদের সাথে আলোচনা করতেছি, এটা নিয়মটা। তা এবং এরকম একটা এমসিকিউ আসে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের ধাপ কয়টি, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব এটা কয়টা ধাপ করতে হবে।
এটার উত্তর হবে তিনটা ধাপ, মনে রাখবা। আর মেন বইয়ের মধ্যে তোমাদের লেখা আছে। আর অপনয়ন পদ্ধতিতে প্রতিস্থাপন সমাধান করতে হলে ওটার মধ্যে থাকবে 60টা ধাপ। তো ধাপগুলো আমি অঙ্ক করানোর সময় তোমাদেরকে বলতেছি। যেমন 6.1 অনু 6.1 এর 1 নাম্বার যে অঙ্কটা আছে সেটা হলো x plus y সমান 4 আর x minus y সমান 2। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। তাহলে এখন এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করব। অবশ্যই সবাই বুঝতেছো কোন পদ্ধতির সমাধান করতেছি আমরা? প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করতেছি। তো এখন প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করতে যাইয়া এটার যে প্রতিস্থাপন পদ্ধতি ধাপ কয়টা আমি কিছুক্ষণ আগে বলছি 3টা। তো ধাপ 3টা আগে আমি বলে নেই তোমাদেরকে। তোমাদের মেন বইয়ের মধ্যে লেখা আছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে হইছে যে দুইটা সমীকরণ আছে ওই দুইটা সমীকরণ থেকে যেই কোনো তুমি একটা নিবা তোমার পছন্দের মতো। তুমি 1 নং থেকেও নিতে পারো, 2 নং থেকেও নিতে পারো। সমীকরণটা নিয়া সেটা থেকে যে কোনো একটা চলকে আরেকটা চলকে রূপান্তরিত করবে। অর্থাৎ তুমি হয়তো বাম দিকে শুধু x রাখবা, ডান দিকে y নিবা, অথবা বাম দিকে শুধু y রাখবা, ডান দিকে x এর গুলা নিবা। তবে বাম দিকে যেটা রাখবা, যদি x রাখো x এর লগে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারবে না, সব ডান দিকে নিয়ে যাইতে হবে। আবার বাম দিকে যদি তুমি শুধু y রাখো তাহলে এটা y এর সাথে কোনো সংখ্যা গুণ ভাগ এগুলো থাকতে পারবে না, এটা সব ডান দিকে নিবা। তাহলে প্রথম ধাপ হইছে কি, একটা যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে আরেকটা চলকে রূপান্তরিত করবে, এটা 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হইছে ওই মানটা আর ওই যে x এর মানটা মধ্যে প্রকাশ করলা সেটা আরেকটা সমীকরণ, যে সমীকরণটা রইছে তুমি যদি 1 নং থেকে পাও তো 2 নং এ বসাইবা, আবার 2 নং থেকে যদি পাও তাহলে সেটাকে 1 নং এ বসিয়ে দিতে হবে। তাইলে আমরা প্রথম ধাপটা হইছে একটা চলককে আরেকটা চলকে রূপান্তরিত করতে হবে। আর 2 নম্বর ধাপটা হইছে ওই যে মানটা পাইছো সেই মানটা আরেকটা সমীকরণে বসাইলে তোমার মানটা একটার মান পাইবা। তুমি হয়তো তুমি x এরটা পাইবা নতুবা y টা পাইবা। তাহলে 3 নম্বর ধাপটা হইছে যে মানটা পাইবা সেটা তুমি উপরে যে সমীকরণ হইছে তার যে কোনো একটার মধ্যে বসাইলে হবে। 1 এ বসাইলে হবে, 2 এ বসাইলে হবে, 3 এ বসাইলে হবে। তবে তুলনামূলক 3 নাম্বারটা একটু ছোট থাকে, এজন্য আমরা 3 নাম্বারটার মধ্যে বসাইলে তাড়াতাড়ি হবে। তাহলে এই 3টা ধাপ মনে রাখতে হবে অঙ্ক করার সময়। তো আমি এই ধাপ অনুসারে করি। যেমন আমি 1 নং থেকে 1 নং হইতে পাই 1 নং হইতে পাই এখানে আছে x y সমান 4। তাহলে আমি এখানে এখানে ও আর অর লিখতে হবে, বা লিখলে হবে, তবে সমান চিহ্ন দেওয়া যাবে না, মাঝে সমান আছে এখানে সমান চিহ্ন দিলে ভুল হবে। y সমান 4 মাইনাস x, আমি x টা ওইদিকে মাইনাস করে নিলাম। এই যে আমি এখানে মধ্যে y রাখলাম আর x টা ওইদিকে নিলাম, আমি এখানে x রাখাও y ওইদিকে নিতে পারতাম। তাহলে আমার এটা হলো 3 নং সমীকরণ। তাহলে আমার কিন্তু প্রথম ধাপ যেটা এটা শেষ হয়েছে, একটা চলককে আরেকটা চলকের মধ্যে প্রকাশ করা। এবার এই যেই মানটা পাইছি সেটা এখন আমি লিখব 1 ও 2 ও 3 হইতে 2 ও 3 হইতে 2 ও 3 হইতে পাই। 2 ও 3 হইতে কি পাই, ও আর যে মানটা পাইছি 2 এর মধ্যে এই মানটা আমি বসাই দিই। তাহলে এই x এর জায়গায় x, মাইনাস এর জায়গায় মাইনাস, এই যে y মানটা, y মান কি পাইছি 4 x = 2। এখানে তোমাদের মনে রাখতে হবে যদি মাইনাসের পরে কোন সংখ্যার মান বসাও এটা ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে, নতুবা ভিতরে চিহ্নটার মধ্যে ভুল করে ফেলাইবা। এই যে সামনে মাইনাস চিহ্ন আছে, আমি এই যে y মান যে 4 x বসাইলাম এটা ব্র্যাকেট দিয়ে বসাইলাম। তাহলে এখন এটা করলে কি হবে, এটা করলে চলকটা এক রকম বাইর হবে। অর্থাৎ চলক যদি দুইটা থাকে, x এখানে x এবং y চলক, চলক দুই প্রকার, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। এই আমরা সব সময় x টাকে স্বাধীন চলক ধরি আর y টারে ধরি অধীন চলক। তাইলে আমরা এই কারণে এই y টারে বাম দিকে রাখি। তাহলে এখন এই যে আমাদের এই y এর মানটা যদি আমরা এই x এর মধ্যে নেই তাহলে আমরা
এই দেখো সব এখন x এর মধ্যে এসে গেছে, সব যেহেতু x এর মধ্যে আসছে তাহলে এখন আমরা x এর মান এখান থেকে পাবো। আমি যদি সব y এর মধ্যে নিতাম তাহলে এখানে y এর মান আগে বের হইতো, যে কোনোটার মানে আগে বের হইতে পারে। মাইনাসে মাইনাসে প্লাস 2x ইকুয়াল টু 2, আর এই সাইড ওইদিকে প্লাস হয়ে যাবে। সাইডটা কেন ওইদিকে যাবে, কারণ আমি তো এখানে x এর মান বের করব, এই কারণে x তে শুধু বাম দিকে রাখবো আর বাকিটি x ছাড়া যা আছে সব ডান দিকে নিয়ে যাব। x এর মান হচ্ছে কত 3, x এর মান কত পাইলাম 3 পাইলাম, বাকিটা এখানে করতেছি। তাহলে এই x এর মান আমার দাপের প্রথম দাপে এই যেটা পাইলাম এই যে 3 নং সমীকরণ, দ্বিতীয় দাপটা এটা, তৃতীয় দাপ হচ্ছে যে মানটা পাবো সেটা উপরের। এখন আমার তিনটা সমীকরণ আছে 1 নং 2 নং 3 নং, এই যে 1 নং 2 নং 3 নং সমীকরণ, এই তিনটা সমীকরণের আমি যে কোনো একটার মধ্যে বসালেই আমার ওই y এর অন্য মানটা বের হবে, y মানটা। তাহলে x এর মান 3 নং এ বসাই, আমি আগেও বলছি 3 নংটা তুলনামূলক একটু ছোট থাকে, 3 এ বসাইলে কাজ কম হবে। কেউ একে বসাই করতে পারে, অসুবিধা নেই, 2 এ বসাই করলেও কোনো সমস্যা নেই। এই y সমান এই 4 মাইনাস x, x এর মান হচ্ছে 3, এই যে 3 পাইলাম। তাহলে 4 থেকে 3 গেলে কত থাকে 1 থাকে। তাহলে আমরা এখানের মধ্যে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান লিখতে হবে এইভাবে রেজাল্টটা। নির্ণয় সমাধান x, y, x এর মান 3, y এর মান 1, 3 আর 1। পরীক্ষার হলেই তুমি তোমার প্রশ্ন অঙ্ক সঠিক হয়েছে কিনা সেটা বুঝতে পারবা। কিভাবে, এই যে x এর আর y এর মান যেটা বের হয়েছে এই মানটা তুমি 1 এর আর 2 নং এ বসাইলেই যদি তোমার সত্য হয় বা সিদ্ধ হয় তখনই তুমি বুঝবা তোমার সঠিক হয়েছে। যেমন x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 1, তাহলে x এর মান 3 যোগ y এর মান 1, 3 আর 1 এ কত 4, এই যে 4 হয়েছে। আবার x এর মান 3 y এর মান 1, x এর মান 3 আর y এর মান 1, তো 3 বিয়োগ 1, 3 এর থেকে 1 গেলে কত 2, এটাও সত্য হয়েছে। এখন তুমি যদি কোনো জায়গায় ভুল কইরা অন্য কোনো মান পাইতা তাইলে আর এটা সত্য হতো না, তখনই তুমি বুঝতে হবে যে তুমি কোথায় চিহ্নিতে ভুল করছো, অথবা কোথাও গুণে ভুল করছো, অথবা সাইড চেঞ্জ যেটা ওইটার মধ্যে ভুল করছো। তাহলে ভুল হইলে আর তোমার এই রেজাল্ট মিলবে না। আর যখন তুমি দেখবে না আমার এই মানটা বসাইলে দুই দিক সত্য হয়, তাহলে তুমি বুঝবে যে না আমার অঙ্ক সঠিক। এবার আসো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাইতেছি, সেটা হলো যে অনেক সময় গ নাম্বারে থাকে যে শুদ্ধি পরীক্ষা করো। তাহলে আমি একটা অঙ্কের শুদ্ধি পরীক্ষা কেবল দেখাইতেছি, বাকিগুলাতে আর শুদ্ধি পরীক্ষা দেখাবো না। শুদ্ধি পরীক্ষাটা আসলে আমি এখন মুখে যেটা বললাম সেটি, তা এটার জন্য কিন্তু আলাদা যদি গ নম্বর দেওয়া থাকে তখন তোমরা বিস্তারিত দেখাইবা। তা আমি এই শুদ্ধি পরীক্ষাটা তোমাদেরকে দেখাইতেছি। তবে শুদ্ধি পরীক্ষা যদি প্রশ্নের মধ্যে না থাকে তাহলে তোমরা শুদ্ধি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, ভালো করে শুনবা। যদি শুদ্ধি পরীক্ষা চাই শুদ্ধি পরীক্ষা দিবা, আর যদি শুদ্ধি পরীক্ষা না চাই তাহলে এই রেজাল্ট, এখানে অ্যানসার দেওয়ার দরকার নেই কারণ নিম্ন সমাধান লেখছো। আর এখানে অবশ্যই 5 ব্র্যাকেট দিয়ে সমাধান লিখতে হয়, x, y এর মধ্যে 5 ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। তাহলে আমি শুদ্ধি পরীক্ষাটা শুদ্ধি পরীক্ষা লিখবা x 3 ও y 1 এর জন্য 1 নং এর এই যে বাম পক্ষ, এই যে এই x এর মান 3 আর y এর মান 1, এই যে লিখে দিছি x এর মান 3 যোগ 1, 3 এর 1 4 সমান ডান পক্ষ। দেখো 3 এর 1 4, 4 কি 1 এর ডান পক্ষ হচ্ছে না। আবার x 3 y 1 এর জন্য 2 নং এর
বাম পক্ষ x minus y 3 minus 1 2 এই যে 2 আসছে তাহলে অতএব দেখো দুইটার জন্য সত্য হয়েছে তাহলে আমরা লিখব অতএব x equal to 3 ও y equal to 1 এর জন্য 1 নং ও 2 নং উভয় সমীকরণ সিদ্ধ হয় বা সত্য হয় একটা লিখলে এই যে শুদ্ধি পরীক্ষা এতটুকু লিখে দিলে শুদ্ধি পরীক্ষা হবে তবে শুদ্ধি পরীক্ষা যদি কোনো অঙ্কে চায় তাইলে দিতে হবে চাইলে এটা গ নম্বরে চাবে গ তাহলে তুমি এতটুকু দিলে আমি আর কোন অঙ্কের শুদ্ধি পরীক্ষা দেখাতেছি না একই রকম ভাবে x এর আর y এর মান পাই এখানে বসা দিলে দুইটা সত্য হবে এরকম ভাবে সবগুলা শুদ্ধি পরীক্ষা করবে সবাই ইয়া গেছে কেন ঠিক আছে তো ভাই ঠিক আছে এবার আমরা বইয়ের 4 নাম্বার অঙ্কটা করতেছি তোমরা সবাই একটু উঠাও যাদের ওটা মানে তারা নিচের একটু উঠাও আর আমি উপরের দিকে সবাই লক্ষ্য করো আমরা আগের মতো আবার লিখব 1 নং হইতে পাই এখানে আছে কি ab আগে ওটা উঠাও ab হচ্ছে লসাগু a a বাদ bx b a b a বাদ ay ab লসাগু এখন দুই দিকে হর এক রকম হলে সেটা বাদ দেওয়া যায় ab বাদ তাহলে bx ay equal to b a এবার আমরা যে কোনো একটাকে এই দিকে রাখবো কিছুক্ষণ আগে আমি y টা রাখছি এখন y রাখি y টা রাখলাম এজন্য bx টা ওইদিকে মাইনাস হয়ে গেল b plus a minus bx আর নিচে আসবে a y এর সাথে যেটা গুণ আছে y এর সাথে কি গুণ আছে a গুণ আছে এই নিচে চলে যাবে এবার এইটারে আমরা আগের মতো 3 নং সমীকরণ দিব এখন লিখব 2 ও 3 নং অর্থাৎ এই y এর মানটা 2 এ বসে দিই তাহলে আমার এখানে আছে x/2 মাইনাস নিচে b আর উপরে y এর জায়গায় এই y এর মানটা তাহলে মানটা কি আছে b plus a minus bx আর নিচে আছে a equal to 1/a minus 1/b তো ছোট দেখা যাবে না তো প্রবলেম ক্যামেরায় হ্যাঁ পাতা করে লিখব মানে ওই ডান দিকে লেখা যায় না ওই এই সাইডে হ্যাঁ আচ্ছা এই দিক থেকে লিখতেছি তাহলে 2 ও 3 নং থেকে তাহলে এখানে x/a মাইনাস এই যে নিচে b আর y এর মানটা যে ভগ্নাংশে আছে b plus a minus bx
divided by a equal to এই যে 1 by a minus 1 by b। এখন এটা x by a, আর এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেই তাহলে এটা নিচে 1 আছে, একটা উপরে যাবে আর b টা নিচে আসবে, তখন এটা ab আর উপরে b প্লাস a মাইনাস bx উপরে যা আছে তাই, আর এটা লসাগু ab b মাইনাস a। এখন এতটুকু লসাগু করলে ab লসাগু a বাদ b থাকে, b এর সাথে x গুণ করো bx, এটা আর এটা বাদ থাকতে আছে মাইনাস দিয়ে গেলে এটা গুণ b প্লাস এ মাইনাস a মাইনাস এ প্লাস bx ইকুয়াল টু ab আর b মাইনাস a। পর একরকম হইলে উভয় পক্ষ ওই সংখ্যাটা দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে ওটা বাদ যাবে, তাহলে ab বাদ দুই দিকের থেকে bx bx এ 2bx আর মাইনাস b মাইনাস a ইকুয়াল টু b মাইনাস a, তাহলে 2bx ইকুয়াল টু b মাইনাস a, আর এটা যদি ওদিকে যায় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস a, তাহলে আমার এখানে a কাটা প্লাস এ মাইনাস এ, তাহলে 2bx ইকুয়াল টু b a 2b x ইকুয়াল টু 2b ডিভাইডেড বাই 2b 2b বাদ 1, x এর মান বাইর হলো 1। উপরের অংশটা তোমরা শেষ করো লেখা, তাহলে আর শুধু খালি x এর মান এখন আমি 3 নঙ্গে বসাইলে হবে, 1 এ বসাইলে হলে 2 বসাইলে হবে, যে কোনো একটা বসাইলে হবে। তো আমি 1 আর 2 এই দুইটা সমীকরণ মুছে ফেলাই, কারণ আমি 3 নঙ্গে বসাবো, তো শুধু 3 নংটা রাখা উপরে একটু মুছে ফেলাই। এবার x এর মান এই যে 3 নং সমীকরণ, 3 নং কে বসিয়ে পাই y equal to b plus a minus bx, x এর মান হচ্ছে 1 divided by a, b plus a minus b, এটা আর এটা বাদ প্লাস মাইনাস a, তাহলে a এর যদি আমি a দিয়া ভাগ করি কত হয় 1, তাহলে x এর মান 1 y এর মান 1, তো নির্ণয় সমাধান হবে x, y 1, 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে সমীকরণটা দিছি 1 2 এখানে যদি বুঝে বলেছে, আমি আবার একটু লিখি, তোমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ, x by a plus y by b equal to 1 by a plus 1 by b, x by a minus y by b 1 by a minus 1 by b। তোমরা তোমাদের প্রথম অঙ্কটার মধ্যে আমি যা বলছি সেটা হলো এই তোমার পরীক্ষার হলের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার অঙ্ক হয়েছে কিনা বা অঙ্ক ভুল হয়েছে কিনা। প্রথম অঙ্কের মধ্যে এটা বলছি এবং শুদ্ধি পরীক্ষাটাও দেখাইছি। তো এই শুদ্ধি পরীক্ষাটা দেখাইতেছি না, শুধু আমি মৌখিক বলতেছি, শুদ্ধি পরীক্ষা বাসায় তোমরা করে নিবা। x এর মান 1 আর y এর মান 1 এখানে বসাও, এটা এক নং ছিল। এতটুকু তোমাদের লেখার কোনো দরকার নাই, তোমাদের অঙ্ক কিন্তু এখানে শেষ। এটা তোমাদের শুদ্ধি পরীক্ষাটা দিয়া তুমি বুঝবে যে তোমার অঙ্ক হইছে কিনা। x এর মানে 1 বসাও, তাহলে এটা 1 বাই a, এই যে 1 বাই a, যোগের জায়গায় যোগ, y এর মান 1 বসাও, তাহলে 1 বাই b, তাহলে ডান পক্ষের সমান হইছে না। x এর মানে 1 আর y এর মানে 1 বসাইলে এই যে ডান পক্ষের সমান। 1 এর জন্য হইছে 2 এর মধ্যে আবার বসাইলে 2 এর জন্য হয় কিনা, একটার জন্য হয়ে যদি আরেকটার জন্য না হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল, দুটোটার জন্য হইতে হবে। তাহলে x এর মান 1 y এর মান 1, তাহলে এই যে x এর মান 1, এই মাইনাসের জায়গায় মাইনাস y এর মান 1, আর নিচে তো এই b ঠিকই আছে, তার মানে এই 1 1 দিয়া এই দুটোটাই আমার সিদ্ধ হলো, মানে দুটোটাই সত্য হলো। তো এই জন্য
আমার আমি পরীক্ষার হলে তোমরা বুঝবে যে না তোমার অঙ্ক হয়েছে। যদি তোমার এখানে ভুল হইতো ওই তাহলে কোনো মানের আগে মাইনাস আইতো বা একের জায়গায় 2 আসতো, তাহলে তুমি মনে করতে যে তোমার এটা ভুল হয়েছে। তো তোমাদের প্রতিস্থাপনের আমি আমি তো চিন্তা করে আসছি যে 3টা অঙ্ক তোমাদেরকে করাই দিব। 3টা অঙ্ক যদিও সব একই রকম, এখন 2টা করতে করতে তোমাদের প্রায় সময় আমি শেষ দিকে এসে গেছি। তো তোমরা বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সব বাসায় করবা, করলে আমি আগামী দিন আমি প্রতিস্থাপন বাদ দিয়ে আমি অপনয়নে চলে যাব। অপনয়নের গেলেও তোমাদের যদি কোনো কারো সমস্যা থাকে কোনো অঙ্কে, তোমরা আমাকে আগে কাল পরবর্তী যে ক্লাসটা আছে তার আগে আমার ফোন করে কেউ যদি বলো যে স্যার এই অঙ্কটা আমার সমস্যা হইতেছে প্রতিস্থাপনে, আমি আগে ওটা তোমার ক্লাস বোর্ডে করে দিয়ে তারপরে আমি অপনয়নের মধ্যে যাব। তো এই হলো মোটামুটি আজকে তোমাদের জন্য ক্লাস। আর তোমাদেরকে আমি বলছি যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখন প্রশ্ন করতে পারো। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্ন করো। নাম বলে প্রশ্ন করো, তোমার নামটা বলো তারপর প্রশ্নটা করো। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলো, নতুবা আমি ক্লাস শেষ করে দিতেছি। করতেছে দেখা যাক। হুম? এই মনে হয় প্রশ্ন করতে যাচ্ছে। কে তুমি কোনো প্রশ্ন থাকলে তুমি তোমার নাম বলে প্রশ্নটা করো। না। হুম? কি স্যার, কেউ প্রশ্ন করতেছে না? না, হ্যাঁ, না, তারপর দেখি বারবার লাইনে আসছে কিন্তু কই কোশ্চেন তো আচ্ছা তারপরে ঠিক আর আছে, কোশ্চেন হয়তো নাই। করতে চাচ্ছে না। তো ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তোমরা বাসা প্র্যাকটিস করো, তারপরে যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসের আমার ক্লাসের আগে আমারে বলবা।